এই প্রাচীন সরোবরে ঠিক ওই জায়গাটার মধ্যেই পেরুমাল স্বামীর যে মূর্তিটি আছে সেটি তার জলের নিচে রাখা থাকে, যেটিকে আর কি 40 বছর পর পর ওঠানো হয় জল থেকে। আজকে আমরা এসেছি চেন্নাই তামিলনাড়ুর এমন একটা মন্দিরে, যেই মন্দিরে নাকি ভগবানকে 40 বছরে একবার দেখা যায়। এই মন্দিরেই নাকি সরস্বতী দেবী ইন্দ্র দেবতাকে অভিশাপ দিয়েছিলেন। Hey guys, welcome back to our channel The Bong Duo Vlog. তো যেমন কি তোমরা জানো, আমি আকাশ আর আমি সৌরভ। সো আজকে আবারও আমরা এসে গেছি তামিলনাড়ুর কাঞ্চিপুরম সিটির একটা অনেক রহস্যময় মন্দিরে। তো যে মন্দিরের নাম হচ্ছে ভারত রাজা পেরুমাল স্বামী মন্দির। তো আজকে চলো তোমাদেরকে দেখাবো ভারত রাজা পেরুমাল স্বামী মন্দিরের কয়েকটা ভিউ আর কিছু রহস্যময় তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। সো আমরা এখন আছি কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড। তো এখান থেকে মন্দির প্রায় 3 কিলোমিটার মতো দূরত্বে আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে জাস্ট ওইখানে দেখতে পাবে তোমরা অনেক অটো ওখানে দাঁড়িয়ে আছে। তো যেমন কি তোমরা দেখলে, আমরা কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে নেমে অটো করে যাবো এরকম ভাবছিলাম। সো অটোওয়ালার কাছে জিজ্ঞাসা করতে অটোওয়ালা বলে নাকি 2.5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা যেতে নাকি 200 টাকা লাগবে। তো তাই জন্য আমরা ভাবলাম যে হেঁটে একবার যাওয়ার ট্রাই করি। তো অলমোস্ট আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি। তো যদি তোমরা কেউ হেঁটে আসতে চাও তাহলে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড থেকে অলাজাবাদ রোডের দিকে তোমাদের হাঁটতে হবে, সোজা রাস্তা, কোনো দিকে ব্যাকার দরকার নেই। সো আমরা অলমোস্ট 1.5 কিলোমিটার মতো চলে এসেছি। তোমার সাথে দেখা হচ্ছে মন্দিরের সামনে গিয়ে। সো ফাইনালি আমরা মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের সামনে আমরা চলে এসেছি। তো আমরা এখন এখান দিয়ে এন্ট্রি করব। সো তোমরাও আসতে চেষ্টা করবে যে এই মুখ্য প্রবেশদ্বারটার দিকে আসার ডাইরেক্টলি, যেটা কি ইস্ট দিকে আছে। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি যে এখানে প্লাস্টিক বা কিছু অ্যালাউ নেই। তোমরা চেষ্টা করবে প্লাস্টিক না নিয়ে আসার। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি তোমরা যদি কেউ ফোনে ভিডিও বা ফটো কিছু নিতে চাও এই মন্দিরের ভেতরে, তাহলে তোমাদেরকে ক্যামেরা পাস বা যে ফোনের যে ক্যামেরা পাস হয় নর্মালি, ওটা তোমাদেরকে নিতে হবে। তো তোমরা মন্দিরে ঢুকেই বাঁ দিকে দেখতে পাবে যেরকম একটা বোর্ড লাগানো আছে এখানে, যেখানে আর কি লেখা আছে যে 100 পিলার মণ্ডপম। এই যে মণ্ডপমটা তোমরা দেখতে পাচ্ছ, এই মণ্ডপমটাতে ঢোকার জন্য 5 টাকা তোমাদের লাগবে। তাছাড়াও তোমরা যদি ফোন ইউজ করো, ক্যামেরা ইউজ করো, তার জন্য এখানে যে টাকাগুলো লাগছে ওগুলো মেনশন করা আছে। তোমরা যদি কুপন নিতে চাও বা টোকেন নিতে চাও তাহলে তোমাদেরকে এখানে আসতে হবে। 100 পিলার মণ্ডপমের সামনে একজন বসে আছেন, তো ওনার কাছ থেকে আর কি একটা টোকেন নিয়ে যেতে হবে। টিকিটটা এরকম দেখতে হবে, তোমরা দেখতে পাচ্ছ, সৌরভ দেখাচ্ছে এখন তোমাদের। 10 টাকা প্রাইস মূল্য দিয়ে মোবাইলের টিকিট। সো আমরা এই গেটটা দিয়ে প্রথমে এন্ট্রি করেছি গর্ভগৃহতে যাওয়ার জন্য। তারপরে তোমরা যখন সোজা আসবে দেখতে পাবে যে এখানে একটা আরতি দীপম করার জন্য একটা মণ্ডপম টাইপের বানানো আছে। তো সেখান থেকে ঠিক ডান দিকে বা বাঁ দিকে তুমি গেলেই পেরুমাল স্বামীর একটা গর্ভগৃহ বানানো আছে, সেটা তোমরা দেখতে পাবে। মণ্ডপ থেকে একটু এগিয়ে এসে সামনে ডান দিকে তাকালে আমরা দেখতে পাবো মাতা দেবী লক্ষ্মীর জন্য উপরে একটি মন্দির বানানো আছে। লক্ষ্মী দেবীর দর্শনের পরে একটু সোজা আসলে আমরা এখানে একটি বোর্ড দেখতে পাবো। তো এই বোর্ডের মধ্যে টোটাল 2টি স্থানের নাম উল্লেখ আছে। তো বাঁ দিক দিয়ে একটু এগিয়ে গেলে আমরা ভারত রাজা পেরুমাল স্বামীর আর তার সাথে সাথে একটি স্পেশাল গোল্ডেন আর একটি সিলভার লিজার্ডের দর্শন আমরা এর ভেতর দিয়ে গেলে দেখতে পাবো। তো ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তো তার জন্য এখানে ক্যামেরাটা অফ করব। দেখা হচ্ছে বেরিয়ে। সো তোমরা পেরুমাল স্বামীজির দর্শন করে যখন ঠিক নামবে, এখানে দেখবে কয়েকটা ব্যারিকেড লাগানো আছে। সো বন্ধ করে রাখা আছে এই জায়গাটা। এখানে বেসিক্যালি কেউ আসে না। তো আমরা এসেছি এখানে, তো এসে দেখতে পেয়েছি এখানে একটি প্রাচীন কুয়া আছে, যার ভেতরে নাকি এখনও পর্যন্ত জল আছে, তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ। আর তাছাড়া এই কুয়োর ব্যাপারে একটা জনশ্রুতি আছে যে এই কুয়াতে যদি তুমি কিছু দান বা স্যাক্রিফাইস করো তাহলে তার দ্বিগুণ ফেরত পাওয়া যায়। ঠিক সেইভাবে আমরা কুয়ার নিচে দেখলে দেখতে পাবো অনেক মনের আশার সাক্ষী হিসাবে অনেক কয়েন নিচে জমায়েত হয়েছে। এই মন্দিরের ব্যাপারে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করছি।
তো সাউথে ম্যাক্সিমাম মন্দিরেই 4টে করে গোপুরম থাকে, তো এই মন্দিরেও সেম চারদিকে 4টে গোপুরম আছে। তো আমরা এখন ঠিক লাস্টের যে গোপুরমটা আছে সেই গোপুরমের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা যে এই গোপুরমটা বন্ধ আছে। আমাদের আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকলে জানবে যে ওই মন্দিরগুলো চোলা রাজা আর পল্লব রাজারা বানিয়েছিলেন। তো এই মন্দিরটিও চোলা রাজাই বানিয়েছিলেন। আর এই মন্দিরটি 23 একর মানে 23 একর জায়গায় এই মন্দিরটি বিস্তৃত আছে। তোমাদেরকে এই ভারতরাজা পেরুমাল স্বামী টেম্পলের কয়েকটা রহস্যময় তথ্য আর এই মন্দিরটি কেন এখানে স্থাপিত করা হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে নিই প্রথমত। সো এই যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটি আমাদের চোলা রাজারা বানিয়েছিল, যেমন কি সৌরভ বললো, তোমরা শুনেছো। আর একটা জিনিস তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে এই মন্দিরে বিষ্ণু ভগবানকে পুজো করা হয় আত্তি ভারতরাজা রূপে। তো আত্তি ভারতরাজা তার নামটি কেন দেওয়া হয়েছে? আত্তি যেটা, আত্তি মানে তামিলনাড়ুর তামিল ভাষাতে আত্তি মানে হচ্ছে ডুমুর বা ডুমুর ফলের গাছ। সো অনেকেই তোমরা জানবে ডুমুর ফল বা ফিগ যেটাকে বলা হয়। তো ওই যে ডুমুর ফলের যে গাছ, ওই ডুমুর ফলের গাছের যে গুড়ি ছিল, ওই গুড়ি দিয়েই প্রথমত আর কি ভারতরাজা স্বামীর মূর্তি বানানো হয় বলে সবাই এখানে বলে থাকেন। এই মন্দিরে কেন ভারতরাজা পেরুমাল স্বামী হিসাবে বিষ্ণুযোগে পুজো করা হয় তার কারণটা আমি তোমাদেরকে জানিয়ে রাখি। তার কারণটা হচ্ছে কি যে একদিন ব্রহ্মাজি এখানে বিষ্ণুজিকে প্রসন্ন করার জন্য একটি যজ্ঞ করতে বসেছিলেন। সেই যজ্ঞটি করার জন্য অ্যাকচুয়ালি পতি আর পত্নীকে একসাথে যজ্ঞ করতে বসতে হতো। তো সেই সময়ে ব্রহ্মাজির পত্নী সরস্বতী দেবী এখানে ছিলেন না। তো তাই জন্য ব্রহ্মাজি কী করেন, গায়ত্রী দেবীকে নিয়ে তিনি যজ্ঞ করতে বসে যান। সে যজ্ঞ করতে বসে যাওয়ার পরে সরস্বতী দেবী সেটি জানতে পারেন যে তিনি গায়ত্রী দেবীকে নিয়ে যজ্ঞ করতে বসেছেন ব্রহ্মাজি। তখন সরস্বতী দেবী খুব ক্রুব্ধ হয়ে পড়েছেন এবং ক্রুব্ধ হয়ে পড়ে তিনি যান হচ্ছে ভাগবতী নদীর কাছে সাহায্য চাইতে, যাতে ভাগবতী নদী এসে এই যে যজ্ঞটি চলছে সেটি ভঙ্গ করে দিতে পারেন। তাই জন্য সরস্বতী দেবীর নির্দেশ অনুযায়ী ভাগবতী নদী বা ভাগবতী মাতা কি করেন, তিনি আসেন হচ্ছে ব্রহ্মাজির ধ্যান ভগ্ন করতে। তো তিনি যখন আসেন তখন কাঞ্চিপুরামের প্রায় অর্ধেক জায়গায় ভাসিয়ে নিয়ে চলে যান তিনি। ঠিক যখন এই মন্দিরের সামনে তিনি আসেন, এই জায়গাটিতে আসেন, তখন বিষ্ণুজি আর কি করেন, তিনি স্বয়ং এসে সেই নদীর পাশে শুয়ে পড়েন এবং নদীর পাশে শুয়ে পড়ার ফলে যে ভাগবতী নদী দেবীর যে জলের যে ফ্লো ছিল সেটি আর কি পুরোপুরি কেটে বেয়ে চলে যায়, এই মন্দিরের দিকে আর কি একদমই আসে না। তার ফলে ব্রহ্মাজি তার যজ্ঞটি সফল করতে পারেন এবং তারপরে ব্রহ্মাজি বিশ্বকর্মা ভগবানকে একটি আদেশ দেন যে এখানেই একটি ভারতরাজা স্বামী পেরুমালের একটি মূর্তি স্থাপন করার জন্য। তো বিশ্বকর্মাজি তখন কি করেন, একটি ফিগ বা একটি ডুমুর গাছের যে গুড়ি হয় সেই কাঠের গুড়ি দিয়ে একটি মূর্তি বানিয়ে প্রথমত এখানে স্থাপিত করেন। এর ছাড়াও একটা রহস্যময় তথ্য তোমাদেরকে এখানে জানাবো, সেটা হচ্ছে কি যে এই মন্দিরে যে ভগবান যে আছেন, সে ভগবানের যে মূর্তি, সেই মূর্তি দু রকমের আছে। একটা হচ্ছে পাথরের, আর একটা হচ্ছে কি যে ডুমুর গাছের ফলের যে বললাম, ডুমুর গাছের যে গুড়ি, ওই দুটো মিলিয়ে দুটো মূর্তি এখানে আছে টোটাল। তো দুটো মূর্তির মধ্যে ভেতরে কিন্তু এখন গর্ভগৃহের ভেতরে কিন্তু এখন শুধুমাত্র পাথরের মূর্তিরই রাখা আছে। তার কারণ হচ্ছে যখন সেই কাঠের গুড়ির, ডুমুর ফলের কাঠের গুড়ির যে মূর্তিটি ভেতরে রাখা হয়েছিল, কিছুদিন পুজো করার পরেই সেই হোমযজ্ঞের আগুনে ভগবানের যে মূর্তিটি আছে সেটি উত্তপ্ত হয়ে পড়েন বেশি। তো তখন তিনি যে মন্দিরের যে হেড পূজারী ছিলেন তাকে স্বপ্ন দেন যে সেই যে কাঠের মূর্তিটি আছে সেটিকে যেন সেই প্রাচীন যে সরোবর, এই যে সরোবরটা তোমরা দেখতে পাচ্ছ, এই সরোবরটার মধ্যে যেন সমাধি করে রাখা হয়। এবং বিষ্ণুজি ওই পূজারীকে আরও বলেন যে আমার দর্শনের জন্য একটি শালগ্রাম শিলার মূর্তি যেন গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়। তো এটাই হচ্ছে সেই রহস্যময় ডুমুর কাঠের মূর্তিটি, যেটি কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটি 40 বছর পর পর জল থেকে তোলা হয় এবং এখানে প্রতিষ্ঠা করা হয়। আর এটাই হচ্ছে সেই শালগ্রাম শিলার মূর্তিটি যেটি গর্ভগৃহে এখন আছে। তোমার যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো তুমি তোমার গোটা জীবনে দুবার তুমি দেখতে পারবে প্রভুর মূর্তি। তো লাস্ট যখন দেখা দিয়েছিল সেটা হচ্ছে কি 2019-এ। তো তখন আমরা তামিলনাড়ুতেই ছিলাম, আমি আর সৌরভ দুজনাই। তো কিন্তু তাও আমরা আর কি দেখতে পারিনি, আমাদের ভাগ্যটা অতটাও ভালো নয় ভাই, কপাল খারাপ। তোমরা মেন গোপুরাম মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করার পরেই বাঁদিকে দেখতে পাবে যে একটা 100 পিলারের মণ্ডপম আছে, 100টা পিলারের একটা মণ্ডপম আছে। ঠিক তার পেছনে একটা প্রাচীন সরোবর আছে। এই প্রাচীন সরোবরে ঠিক ওই জায়গাটার মধ্যেই পেরুমাল স্বামীর যে মূর্তিটি আছে সেটি তার জলের নিচে রাখা থাকে, যেটিকে আর কি 40 বছর পর পর ওঠানো হয় জল থেকে। এই যে জলের লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লাস্ট সিঁড়িটা অবধি জলের লেভেলটা আছে, এই সিঁড়িটা অবধি থাকে না, ওটা কখনো এই সিঁড়ি থেকে নেমে যায় না কখনো এই সিঁড়ি থেকে বেড়ে যায়। জনশ্রুতি আছে যে এই মন্দিরেই নাকি সরস্বতী দেবী ইন্দ্র দেবতাকে অভিশাপ দিয়েছিলেন এবং ইন্দ্র দেবতা যখন অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন এই মন্দিরে, তখন তিনি একটি সোনা এবং একটি রূপোর টিকটিকি বা লিজার্ড এখানে দিয়ে গেছিলেন।
যেগুলো এখানে এখনও পর্যন্ত স্থাপিত করে রাখা আছে। ভারতরাজা স্বামীজির যে মন্দির আছে বা যে গর্ভগৃহ আছে তার ঠিক পাশেই, যেটা আর কি দোতলার মধ্যে অবস্থিত। এটাই হচ্ছে গোল্ডেন অ্যান্ড সিলভার লিজার্ড, যেটা মন্দিরে এখনো আছে। মন্দিরের গোপুরম দিয়ে ঢুকে জাস্ট একটু ডান দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে এখানে শেষনাগকে রাখা হয়েছে, মানে যার উপরে বিষ্ণুজি বিরাজমান হন আর কি। তো এখানে ওনাকে স্টোর করে রাখা হয় 40 বছর পর পর। এই যে শেষনাগের ওপরে বিষ্ণুজি বিরাজমান হয়ে এই মন্দিরের গর্ভগৃহতে স্থাপিত হন। তো তারপর 48 দিন পর আবার চলে যান, আর এই যে শেষনাগ একে ভেতরে বন্ধ করে রাখা হয়। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নিয়ম আছে এই শেষনাগকে বার করে একটা আরতি দেওয়া হয়। আরতি দেওয়া হয়ে গেলে তারপরে শেষনাগকে আবার তার নিজস্ব স্থানে ফিরিয়ে আনা হয়। আসার যে রুটটা সেটা তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিই। তো প্রতিটা ভিডিওতে আমরা বলেছি যে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড তোমাদেরকে আসতে হবে। সো এই যে মন্দিরটা আছে এটাও কাঞ্চিপুরম সিটির মধ্যে অবস্থিত। সো ফাইনালি তোমাদেরকে প্রথমত হচ্ছে কি যে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড আসতে হবে। কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড আসার জন্য তোমরা চাইলে যে কোনো সিটি থেকে বাসে করে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড আসতে পারবে। তো কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড আসার পরে তোমাদেরকে ওখান থেকে অটো নিতে হবে। তো অটো যদি নাও তোমরা প্রায় 150-200 টাকা ওরা চাইবে 3 কিলোমিটার 2 কিলোমিটার আসার জন্য। তো তোমরা চেষ্টা করবে যাতে একটুখানি বার্গেনিং করা যায়, যাতে বেশি টাকা না লাগে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা ভারতের রাজা স্বামীজির দর্শন করে বেরিয়ে পড়েছি এখন মন্দিরের বাইরে। সো আমরা আছি এখন ঠিক মুখ্য দ্বারের সামনেতেই। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে তোমাদের ভিডিও বা আমাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে নাকি। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে, ততদিনের জন্য বাই বাই। সাবস্ক্রাইব করুন দ্য বং ব্লগসকে, বাংলায় দেখুন, বাঙালির পাশে থাকুন।